ডাকে তোমার নিজ গুণে বড় দয়া গো মুর্শিদ নিজ গুণে বড় দয়া গো দয়াল মুর্শিদ যদি তোমার মনে একদিন দিও দেখা হবে গো দাঁড়ায় বন্ধ একদিন দিও দেখা হবে গো দাঁড়ায় ভব দরিয়ায় দিয়াছি সাঁতার তুমি যদি না করো কলঙ্ক হইবে গো তোমার ভব দরিয়ায় দিয়াছি সাঁতার আমি বেহেশতে যাইতে চাই না গো দয়াল মুর্শিদ বেহেশতে যাইতে চাই না গো দয়াল মুর্শিদ এই কারণে ও দয়াল দয়াল একদিন দিয়ে দেখা দিবারাত্রি কতই ডাকি
দিবারাত্রি কত ডাকিব উস্তাদ কিতাব আলী মনে চায় না মুর্শিদ কিতাব আলী মনে চায় না দয়াল মুর্শিদ সুখী যদি তোমার একদিন দিয়ে দেখা হবে রে গোদারে ও দয়াল দয়াল একদিন দিয়ে দেখা হবে রে গোদারে দয়াল মুর্শিদ ওই আমার করিও দয়াল মুর্শিদ একদিন দিয়ে দেখা হবে গোদারে ও দয়াল একদিন দিও দেখা ভক্তের ভবে এক ভাই 100 টাকা দিয়ে দোয়া করেছেন সামনে বসা আজকে যিনি এই অনুষ্ঠানের কর্ণধার শ্রদ্ধেয় বাবাজান 100 টাকা দিয়ে দোয়া করেছেন কাবিল চেয়ারম্যান সাহেব মধুপুরে উনিও 100 টাকা দিয়ে দোয়া করেছেন ভক্তি শ্রদ্ধা জানাই সবার প্রতি মধুপুর থেকে টুকু ভাই উনি 100 টাকা দিয়ে দোয়া করেছেন ভক্তি শ্রদ্ধা সবার প্রতি আপনারা যে চমৎকার পরিবেশ দিয়ে গান শুনছেন এটা হচ্ছে একজন শিল্পীর জন্য বড় পাওয়া এটা হলো একজন শিল্পী সবচেয়ে বড় পাওয়া যদি ওই একটা কথা আছে না অনেকে দোষে অল্পে পুষে অনেকে দোষে 10,000 দর্শক হয়ে গেছে কিন্তু হট্টগোল একটা লাগে আছে গান করা যাবে না গান শোনার মতো যদি কিছু মানুষ থাকে তাইলে গান করা যায় তো যদিও দেখা যাচ্ছে কম কিন্তু দোকানপাট মিলিয়ে অনেক মানুষ রয়েছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা এবং সুন্দর পরিবার দেওয়ার জন্য ধন্যবাদ টাঙ্গাইল থেকে আবেদ আলী সাহেব 200 টাকা দিয়ে দোয়া করেছেন আমি আমার জীবনের প্রথম এই কয়েকদিন আগে টাঙ্গাইল সখীপুরে একটা গান করছি গো আমি এদিকে গান নেই না কারণ এই অঞ্চলে গানটাই ভিন্ন টাঙ্গাইল গোপালপুর যা হোক এটার পরে অনেক ভক্ত অনেক জায়গায় যতটুকু বুঝতে পারতেছি তো সবার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যেহেতু আমি গুরুর ভূমিকায় তাই আমার বেশি মিউজিক ঢোল হারমোনিয়াম বেশি একটা লাগবে না আমার কিছু জ্ঞান কিছু বুঝ কিছু ভ্রান্তি তেনার দূর করতে হবে একজন বাউল হিসেবে বলবো তিনি প্রথম পালা নেওয়ার আগেই বলেছেন যে আমি আসলে যোগ্য শিষ্য নই কিন্তু যোগ্য গুরু পেয়েছি তিনি গুরু কথাটা একদিক দিয়ে মন্দ নয় আবার একদিক দিয়ে অনেক মন্দ কারণ মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই ইহার চেয়ে অধিক গুরু ভজনে যাকে পাই আমারও আল্লাহর মাল সন্তান আছে তাহলে তার কাছে আমি গুরু আমারও ছোট ভাই আছে আমি তাদের গুরু আজকে যারা আমার সঙ্গে সঙ্গ দিচ্ছে তেনারা প্রত্যেকেই আমার আজকের জন্য কর্মচারী তাই না তাহলে এখানে আমি গুরু আর দর্শক শ্রোতা যারা আপনারা রয়েছেন আমি যেহেতু গান করছি যেহেতু আমার মুখের দিকে তাকিয়ে আছে ওখান থেকে আমি ঠিক আছি
কিন্তু মূল্যের ঘরে আগে কিছু না রে ভাই। আমি এখনো ভক্ত হতে পেরেছি না, শিষ্য হতে পেরেছি কিনা তাতেই সন্দেহ আছে। তবে সাধু মহৎদের আঙ্গিনায় যাওয়ার সুযোগ হয়, এর চেয়ে বড় পাওয়ার আমার মনে হয় যে পৃথিবীতে কিছু নাই। প্রথম যে গান কোথায় তুমি আর আমি ছিলাম, এখানে তার একটি গানের জবাব আমার গান দিয়ে দেওয়াটাই উত্তম। আমি গান দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝে নেবেন। সিন্ধু অন্ধকারে আলো নবীর নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। অন্ধকারে আলো নবীর নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। সেই নূরে সংসার কুদরতে খোদা, ওই নূরে সংসার কুদরতে মাওলার করিলেন তৈয়ার আমার মহানবী। নূরে নবী আয় রে নবী আমার কণ্ঠ, নূরে নবী আয় রে। আল্লাহ সুবহান আপনার পাঁচজন কোরআন বকশিশ করল নূর নবীরে। আল্লাহ সুবহান আপনার পাঁচজন পবিত্র কোরআন বকশিশ করিল নূর নবীরে। নবীজি আমার, নবীজি আমার, ইয়া নবীজি কোরআনের বর্ণন করিতে বিতরণ, কোরআনের বর্ণন করিতে বিতরণ।
হাতে কোরআন খানি শাহাদাতের বাণী তার ঠোঁটের উপরে নবীওয়ালাতে নুরানি হাতে কোরআন খানি আবার শাহাদাতের বাণী তার ঠোঁটের উপরে ভণ্ডটা ফেলে হইয়াছিল সাতর ভণ্ডটা ফেরের দল হইয়া গেছিল সাত সাধু হালিম বলে চল চল হইবে আখেরে রে হালিম বলে চল চল হইবে আখেরে আয় রে আশা করি তার ভ্রান্তি ধারণা অর্থাৎ কোথায় হ্যালো আমরা কিভাবে আল্লাহ সৃষ্টির সূচনা করলেন ইহার ব্যাখ্যা এই গানটির মধ্যে সাধু হালিম সৃষ্টি দিয়ে গিয়েছে। আশা করি এর বেশি বলার প্রয়োজন হয় না আপনারা জ্ঞানবান। এবার বাবা সব জানে যে ব্যক্তি বেশি বুঝে অনেক কথায় পণ্ডিত পণ্ডিত কিন্তু কখনো গুরু ভজন পণ্ডিতের হবে না। গুরুর দরবারে গিয়ে আজিজি মিনতি বিনয় সহিত দুই এক কথা বলা যাবে। যে ভক্ত বেশি চালাক সে কিন্তু অনেক থাক। একটা গান শোনো। হইলে জ্ঞানের অঙ্কুর মন পাগল ভয় কিরে কাল সমনে জ্ঞান দিয়া মন রাখো যদি রাখো রে সাধনে আগে জ্ঞান দিয়া মন রাখো যদি আর বাজার গুরুময় সত্য গুরুতত্ত্ব সত্যময় হয়ে আছে আর সর্বময় নেকিময় অঙ্গ হয়ে যাবে তার কাম সাগরে হয়ে গেছে নির্বিকার। গুরুকে করে কান্দারি পঞ্চরসে ধরতে পারি গুরুকে গুরুকে ভালো গুরুকে করে কান্দারি পঞ্চরসে ধরতে পারি হয়ে যাবে মনে ব্যাপারি মনে হয়ে গেছে মন ব্যাপারি কাকিরে
যদি ভালো রাখো রে সদনে গিরে রাখো রে সদনে গন্ডিয়া মন রাখো যদি হইলে গেলের অঙ্কুর মনটা গৌতম। হইয়া গেছে না পবিত্র কোরআনে আসছে কি জানেন, নামাজ করবেন, দোয়া করবেন, হজ করবেন, যাকাত দিবেন, সুদ খাবেন না ইত্যাদি ইত্যাদি দুনিয়াবি আর যত কাম আছে কোনোটার হিসাব কোনোটার দিকে আল্লাহ তাকাবে না। আল্লাহ শুধু বলছে তুমি সৎ পথে চলো, সদা সৎ থাকো, সৎ পথে চলো, ছয়টি রিপু যে জল করে বস তার বাজান এই দুনিয়ায় হইয়া যাবে আল্লাহ রাসূল তাহার কাছে বস। একটি গান বলেছে বাবা পাগলা, কি জানেন গানটা কথা হইল, ও মন পাগলা রে ও তোর আগলা রইল ঘরের দরজা, তোর নাম কোঠার মাল নিল হরে কেন দেখি না চোখ বুঝা আগলা রইল ঘরে নয় দরজা এক দরজা মূল দরজা দিতে করলি ভুল, মায়া জালে মগ্ন হয়ে তুই দেখবি শস্য ফুল রে। ওই সুর আছে কই স্কেল আছে এটা কিন্তু এখন হিসাবে নাই, এখন আমার গাইতে হবে, এটাই হলো লক্ষ্যবস্তু। নয় দরজা একটা দরজা মূল, দরজা দিতে যদি হয় ভুল তুমি যতই আল্লাহ রাসূল ভজো, যতই কোরআনের তাফসীরকারী হও, যত বড় আলেম হাফেজ মাওলানা মুফতি কারি, তাতে কোনো লাভ হবে না। যদি কানের ঘরে না থাকে তালা তাহলে দেখতে পাবি না মাহমুদ মাওলা। তাই বলছে কামিনীর কুল জয় হইয়া গেছে না, কামিনীর কুল জয় হইয়া গেছে না, সাগর দেশ করিয়া বন্ধ খন্ড বন্ধ করে পূর্ণ অখণ্ডকে করে দিছে অধিকার। সর্বদাই স্বাধীন দেশে বসতি যেখানে যা ইচ্ছা তাই উনি সব কাজ করবে না, কিন্তু যা করবে সবই রাইট, কোনোটাই ভুল হবে না। তিনি যদি রাস্তা দিয়ে হেঁটে যায় মানুষে দেখে দিবে সালাম, কারণ তিনি তো আল্লাহ আল্লাহ করতে করতে হয়ে গেছে আল্লাহ নবীর গোলাম। আল্লাহ বলে যে জন আমার হয়ে যায় সে তো তার হাত তার মুখ হয়ে যায় আমার, তাই আমি তোকে বিলীন করে ইবাদত করো তার, আরে দুর্ভজ তোমার। তাই কামিনীর কুল জয় হইয়া গেছে না, কামিনীর কুল সে সাধন দেশ করিয়া পণ্য খণ্ড বাণ্ড করে পূর্ণ অখণ্ডকে করে নিছে অধিকার। ভাই সর্বময় স্বাধীন দেশে বসতি তার, আর শিক্ষিত
দেশের পারাপারে আত্মশক্তি অর্জন করে, সিদ্ধি দেশে পারাপারে আত্মশক্তি অর্জন করে। আবার পরমে জীব মিশলে পরে মনোরে শিষ্য এমনি ভাবে হয় মিলন। গুরু শিষ্য ভাবে গুরু ভক্ত এমনি ভাবে হয় মিলন। যেমন পানিতে চিনি মিশালে ধরা যায় না, মুখে না দিলে, তেমনি ভাবে গুরু শিষ্য হয় মিলন। পানিতে চিনি চিনি মিশালে ধরা যাবে না, মুখে না দিলে, যেমনি ভাবে দুধের মধ্যে রয় মাখন। তার রসিকে পাইলে করে আর সাধন, আরে রসিকে পাইলে করে। শিষ্য দুটি রং চুল হলুদে হইয়া গেলে মিশ, তখন তুই কি আর শিষ্যরে মন ভক্ত হইয়াছিস? তাই বলছে পানির মধ্যে চিনি দিলে, মুখে না দিলে ভাই যেমন বোঝা যাবে না এটা কি শরবত নাকি পানি যদি গোনা খাই। তাই বলছে গুরু শিষ্য এমনি ভাব হবে রে মিলন। যেমনি ভাবে দুধের মধ্যে মিশে ভাই মাখন, দুধে মাখন থাকে যেমন, হাইরে গুণের ভাই তারে মৈথন না দিলে কিন্তু মাখন পাওয়া যায় না গো ভাই। এবার যেজন হইল রসিক গোয়াল, সেই দুধ দেখে করে মৈথন করে, মৈথন করতে করতে দুধ কিনছে কিন্তু আসছে 50 টাকা কেজি, তাই না বাবা? এইটাকে যখন গোটা দিয়া মৈথন করে মাখন তৈরি করে, মাখনের কেজি আর দুধের কেজি দিয়ে, দুধ 50 টাকা হইলে মাখনের 150 টাকা কেজি। কি আবার এই মাখনকে ছানতে ছানতে বাজান কি বানায়, ঘি বানায় না, যেটার দাম আরো বেশি। তুমি প্রথম ধরো আসো দুধ, তোমার এদিকে কইয়া আজি যে মিনতি ভক্তি ভাবে গুরুর দরবারে যদি যাও চলিয়া, হইলে আবার পূর্বে যাই 6 মাসের কন্যা হবা, 9 মাসে নিবা বাক্য বাণী, সেই বাক্যকে ধারণ করে রাস্তা যাই যে জমি। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে পরীক্ষা হবে তার, ওই পরীক্ষায় পাশ করলে শিষ্যের কাতার পার, সে তো যাবে ভক্ত হইয়া। সাধক গেছে গানে কইয়া, সে তো যাবে ভক্ত হইয়া। গুরু কি কয় যে বাবা তুই নামাজ পড়িস না, এই যে কোনো গুরু বলছে? আজ যদি কোনো গুরু বলছে বাবা তুই এতিকের মাল ধারণ করিস, টাকাটা তোর বাড়ির সামনে যেটা আছে সলিমুদ্দির পোলা, সলিমুদ্দি তো নাই, ওইটা লয়ে না লয়ে আমার দেখে খানকা বানাই দে, বলে এমন কোনো গুরু? তাহলে গুরু বাণী যখন 6 মাসের কন্যা হয়ে যাবা, তুমি সেই বাণীকে ধারণ করে একটা টাইম থাকবে, সেই টাইম অতিবাহিত হওয়ার পরে তুমি হয়ে যাবা ভক্ত। যখন হবা ভক্ত, গুরু প্রেমে ভক্ত, তখন তোমাকে স্বয়ং ডাইরেক্ট লাইন তুমি পেয়ে যাবা। কামদীপুকে বশ করে রাখলে সবার এদের কইয়া, একটা মানুষ যদি শুধু কামটাকে দমন করে, জীবনে একদিনও নামাজ পড়তে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, সে যাবে আউলিয়া হইয়া। তাই গুরু শিষ্য এমনি ভাবে হয় মিলন। গুরু
করে আর সাধন শিখে পাইলে করে। যদি কারো ভাগ্য গুটে আমার ঘোটা দিলে মাখন উঠে, যদি কারো ভাগ্য ঘটে বাজার, যদি কারো ভাগ্য ঘটে ঘোটা দিলে মাখন ওঠে। সাধক রজ্জবের ঘটে নাই বটে, দয়াল কাদির জানবি রে সাধক। সাধক রজ্জবের ঘটে নাই বটে, দয়াল কাদির জানবি রে। আগে বন্দি আমার রাখো, যদি তুমি রাখো রে সাংসদে। হইলে জ্ঞানের অঙ্কুর মন পাগল তো ভাই কি বেকার সবরে। হইলে জ্ঞানের অঙ্কুর মন পাগল তো ভাই কি বেকার সবরে। যদি এমন রাখো, যদি রাখো রে সবরে। বেশি বলে কোনো কার্য নাই, আমি মহাজনী ছেড়ে দিয়ে দুই এক কথা ভুল দিতে চাই না। ধন্য বাপের পূর্ণ বেটা, ধন্য বাপের পূর্ণ বেটা, ধন্যবাদ দিব না আর কেটা, ধন্য বাপের পূর্ণ বেটা পাইল না, ধন্যবাদ দিব না কেটা। আমার কাছে মৌখিক ভাবে করলো জিজ্ঞাসা, আমি কোথায় ছিলাম কোথায় এলাম তা করেছি পূরণ। এবার পরে কোন অপরাধের কারণে আমি গেলাম গা ভাগ হইয়া। আপনি গুরু আমি শিষ্য জানলে দিবেন কইয়া, তাই না? অপরাধ কি ছিল আমার, ওগোই আমার গুরু। এখান থেকে করেছে আমার শিষ্য প্রশ্ন করা শুরু। গুরুকে প্রশ্ন চলে না, তোমাকে জানাই শুধু গুরুর কাছে আজিজি মিনতি নিয়ে যাইবা, ইহার বেশি নাই। তাই এমন একজন ভক্ত ছিল, যেই তোমাকে কইয়া ওই গ্রামের মধ্যে 15-20 জন লোক চালাক একটু চতুর, গুরুকে সবসময় লয় ঘুরাইয়া। একদিন বাবা গুরুকে দাওয়াত করে বাড়ি। আমরা তো সবাই টাকা পয়সাওয়ালা, ক্ষমতা আছে, আপনি যদি আসেন তাহলে আপনার জন্য আমরা কিছু সেবার আয়োজন করি। দয়াল বলছে যাবো 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 অমুক দিন। ঠিক সময় মতো গেল গুরু হইয়া ভক্তের অধীন। ভক্তের অধীন হয়ে যখন ওই গ্রামেতে যায়, ভক্তের দাওয়াতে এক গ্রামে ধরেন 20-30 জন ভক্ত। একই মা একই পিতার 3 জন ছেলে, 2 জন ওই গুরুর কাছে বায়াত হয়েছে। আর যে ছেলেটা একদম বোকা শোকা, পরে বাড়ির যত কাজ কাম আছে এগুলা করায়। শোন, আমরা তো মুড়ি দিচ্ছি, আমাদের গুরু অনেক কাজ কাম আমাদেরকে দিয়ে রাখে, এগুলো আমাদের করতে হয়। তুই সংসারের বাড়ির যত কাম কাজ আছে এগুলা করবি, আমরা গরু নিয়ে এখন ব্যস্ত। ভক্ত বাড়াইতে হবে। ওই বোকা এই কাজই করে। তো আজকে যে গুরু আসবে এটা ওই বোকা শুনতে পারছে। তারপর তো আজকে ছাগল গরু বেড়া জাত যেটা যেখানে আছে থাকবা। আজকে বলে দয়া লাগবো, আমি দয়ালের চরম পাশে একটু দাঁড়াবো, দয়ালকে একটু দেখবো। এই আশা মনে লইয়া রাস্তাতে দাঁড়াইলো। এমন সময় দয়াল গুরু দয়াল বাবা রতন সাই গ্রামে ঢুকিল। রাস্তার মধ্যে একদম হাত এভাবে দাঁড়াইছে। দয়াল, আমার 2 ভাই আপনার কাছে গেছে, আমি কত বলছি আমাকে নিয়ে যাওয়ার জন্য, আমি একটু মুড়ি ধরবো, কারণ এটা বেলায়েতের যুগ,
মুরিদ হইতেই হবে এটা আমি শুনেছি, কিন্তু আমি তো আপনার সান্নিধ্য পাইতেছিলাম না, আমার ভাইরা আমাকে যাইতে দেয় না, তাই তো হবে। হয়তো ঠিক আছে, আপনি বায়াত হয়ে গেছো, বায়াত হয়ে গেছে, আমার পায়ে তো কিছু না হওয়া হয়ে গেছে, যা এই বিশ্বাস মনে লইয়া গেল আপন বাড়ি। আর ওই দিনটা ওই দয়াল চাঁদে গ্রাম সফর করি, গ্রাম সফর করে যখন যাইবো গা ডাক দিতে বল, আমি তো তোমাদের কথা আজকে আসলাম তাই না, কথা সামনে তো উরুষের 1 সপ্তাহ আগে তোমরা যাইবা, একটা মিটিং করব, দেখো যাইতে কিন্তু কেউ ভুল করো না, ঠিক আছে দয়াল যাবো। দয়াল চলে গেছে, যাওয়ার সময় আবার এই রাস্তা দয়াল মুড়ি দইলে না বলে কি শিখান বাক্য এসমে আজম, এটা আমাকে দিবেন না? বাবা কি এসমে আজম দিব? আচ্ছা শোন, তুই কি করস? আমি তো বেড়া আছে, ছাগল আছে, করে ঘাস খাওয়াই। তুই তাহলে আজকে থেকে শুধু আমার চেহারাটা মনে রেখে তুই শুধু আয় মেরা ঘাস খা, আয় ছাগল ঘাস খা, এদিকে এসমে আজম। বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর, গুরুকে জেনে নিল আল্লাহ সুরাসুর, গুরুর কথা খরচ জানে, তখন কয় আয় মেরা গাছ খা, আয় ছাগল গাছ খা। ঘুমে থেকে উঠা আবার ঘুমে যাওয়ার আগ পর্যন্ত তার কামে নেই, সে তো বোকা। আয় মেরা গাছ খা, আয় মেরা গাছ খা, বুঝলাম না কি শুরু করছো? কয় না দয়ালাই ছিল, আমি বায়াত কিছু তো দয়াল আমার এটা শিখাই দিতে, তাই তো হবে। অমুক দিন কিন্তু যাইতে বলো, আচ্ছা এই পাগলারে দিয়ে সব হাড়ি বাতিল যা আছে পুঞ্জি মানে বোঝাবার দাদা সব পাগলারে দিয়া নদী উঠাইছে, নৌকা উঠাইছে, ছোট্ট একটা নদী। নদী নৌকা যখন উঠাইছে, নদী পার হয়ে আমার ওই পাগলারে দিতে হবে। এবার গুরু তো পরীক্ষা করে ভক্তকে, ভক্তের মন পরীক্ষা করি না, ওইটাই ছিল তার পরীক্ষা। এমন সময় ঝড় তুফান যায় আরম্ভ হইয়া, ঝড় দেখা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত ঝড়। ভক্তরা কয় যে অবস্থা, দয়াল কাছকা বই সন্ধ্যা হয়ে যেতে থাকা, ঝড় দুটো থামে না, চল নৌকা ঘোরা জায়গা। সবাই নৌকা ঘোরাই আবার যার যার গ্রামে। কিন্তু ওই যে বোকা হয়তো গুরুর কথা শুনছে, গুরু আজকে আসতে বলছে, ঝড় হোক তুফান হোক, যখন দেয় হ্যাঁ আবার গাটি গুটি নৌকায় তুলতেছে, সে আর যায় না, সে একটা সাইডে চুপচাপ দাঁড়ায় দিচ্ছে। এই দিক দিয়া একটু করে ঝড় থামিয়া যায়, যার যার বাড়ি তখন আপন ভক্তরা চলে যায়। গুরু তখন দরবার হতে আসলো নদীর পারে, আইসা দেখে ভক্তরা নাই, নৌকা রয়েছে করে রে, নৌকা রয়েছে। আইসা দেখে ভক্তরা সব গেছে আপন বাড়ি, এদিক সেদিক চাইয়া দেখে ওই যে আয় মারা ঘাস খাওয়াই তারা গেছিল। কিরে বাবা তুই? কথা জান সব তুফান দিকে সবাই তো গেছে, আমি লইছি। তাই আজকে বাড়ি যায় ফল পাবি। চাইয়া দেখে তার বড় ভাই অসুস্থ অবস্থায় বিছনায়, ঠান্ডা লাগছে, ভিজছে বৃষ্টিতে, অসুস্থ অবস্থায় কাতর। গুরুর কথা মনে করে 1 গ্লাস পানি লইয়া আয় মেরা ঘাস খা ফু দিছে, তার ভাই অটোমেটিক সুস্থ হয়ে। এই খবর তো সবাই পেয়ে গেছে। এলাকার মধ্যে যত অসুস্থ রোগী, কানা, খোরা, ল্যাংড়া, লুলা ইত্যাদি যত রকমের রোগী আছে, সবাই খেলে আয় আইলে খেলে ওই যে আয় মেরা ঘাস খা, আয় ছাগল ঘাস খা, ফু ভালো হয়ে যায়। সব ভক্তরা আবার দয়াল গেছে, দয়াল আমরা এতদিন ধরে আপনি পাইলে বেড়ে কিছু পাইলাম না, আরে বোকায়। শোনো, বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর, তোমাদেরকে আমি আহ্বান করেছিলাম, তোমরা আসছো, আইসা আবার ফিরে গেছো, কিন্তু এই কাঙ্গাল পাগল সে আমার কথা বিশ্বাস করে সেই একমাত্র দাঁড়ায় ছিল, সেই পরীক্ষা পাস করছে, তার জন্য আমি তার, সে আমার, তুমি আমি, আমি তুমি, মাঝখান থেকে আমি কেটে গেছে, এখন তুমি মানে তুমি চলে যাও, আমি। সোন আর হলুদ যখন মিশে যায় তখন 2 রং ছেড়ে 1 হয়ে যায়, 1 রং ধরে। ঠিক তদ্রুপ সাধক তার গানে বলেছে, গুরু শিষ্য এমনি ভাবে হয় মিলন, পানিতে চিনি মিশালে ধরা যায় না, মুখে না দিলে দুগ্ধের মধ্যে যেইভাবে মিশে রয় মাখন। তোমার মধ্যে যা আছে তা তুমি বিকশিত করতে পারবে তখনই যখন একজন কামেল গুরু দয়াল সংস্পর্শ পাবে হবে। তিনি আমার কাছে চায়, ধন্য বাপের পূর্ণ বেটা, ধন্য
বাঁচায় রে। কয়েকটা সূরায় আমরা জানি মুসলমান, 5 কালেমা জানি আমরা, যেহেতু নামাজ পড়ি শুনিলে আজান। দয়াল কালেমা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল। এই যে কালেমা তামজিদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইয়াহদিয়াল্লাহু লিনুরহি মা ইয়াশাউ। দয়াল আমরা এই কালেমা জানি, সূরা কেরাত কিছু জানি, আপনি যে আমাকে বায়াত করলেন এই সূরা বা এই কালেমা দিয়েই নাকি অন্য কোনো মন্ত্র আছে? এটা কি ব্যাখ্যা আমি করবো আর কি ব্যাখ্যা করলে আপনাদের মনোমত হবে জানি না, তবে ব্যাখ্যা করার আগে একটা ইশারা দিয়ে যাই। কোরআন কি আল্লাহর বাণী? এটা নাযিল হয়েছে কার উপরে? রাসূলের উপরে। আচ্ছা, আল্লাহর বাণী কোরআন, আল্লাহ 6666 আয়াত অর্থাৎ 90,000 কালাম হিসাবে পাই না? এই 30 পারার মধ্যে 30,000 কি হিসাব পেতে করি আমরা, আর বাকি 60,000 কি গোপন না? ওইটা কি কোনো দলিল আছে? আছে কোনো দলিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমা হতে নবুয়তের যুগ শেষ, অর্থাৎ খবরদাতা, নবী শব্দ খবরদাতা, এই পর্যন্ত শেষ। এরপরে আসবে বেলায়েতের যুগ, যেই যুগে জিবরাইলকে আর প্রয়োজন হবে না। জিবরাইল ছাড়া একজন আল্লাহওয়ালা ব্যক্তি জায়গায় বসে ধ্যান করে আল্লাহর কাছ থেকে যা ইচ্ছা তাই উনি বলা কওয়া আদান প্রদান করতে সক্ষম হবে। তাহলে এই যে 90,000-এর মধ্যে 60,000 গেছে গোপন রইয়া, এই 60,000 পাইবা তুমি গুরুর কাছে গিয়া রে, গুরুর কাছে গিয়া রে। 60,000-এর দলিল দেয় নাই আমার, দেয় নাই দিনের নবী। তেমন কইরা পাগল দুলাল তুই ওইখানে কথা কবি, ওখানে আমার কি বললে যে আপনার মন মতো হবে জানি না, তবে শরীয়ত মেনে যারা হলো সালেকিন, সমাজ মাইনা, শরীয়তের সর্বাঙ্গীন কর্মকাজ মাইনা যেনারা বায়াত করে তেনারা ওইটাই করে। কি করে? সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, দুরূদ ইব্রাহিমা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তওবা পড়াবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি 11 বার বা কয়েকবার বা 101 বার। তারপরে তোমাকে এই কালেমা পড়াবে। কি কালেমা? তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমা শাহাদাত পাঠ করাবে। পাঠ করায় অবশ্যই বলবে কি জানো? এটাই হলো বাতুনি খবর, এটা তুই একটু বোঝাই ভোগা করতে, আবার আমাদের ধর্ম মোল্লারা এই জায়গাটা একটু মিউট করে দিবেন। ওই ইউটিউবার ভাই, এগুলো হলে তত্ত্ব কথা, যথা কথা নাই। কি তখন বলবে ঈসা নবীর আমলে, মুসা নবীর আমলে কালেমা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কারিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ ছিল না? লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। দয়াল বাবা রতনশাহ বলবে ভক্তর কাছে লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া রতনুল্লাহ, মুর্শিদ রতনুল্লাহ। এটা কেটা দিবি বাবা? কারণ লালন সাজি বলছে যেই মুর্শিদ সেই রাসূল ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। লালন কয় নাই এমন কথা, আল্লাহর কোরআনে কয় যদি রতন শাহ ভক্তের জন্য হয়ে যায় রাসূল, তবে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মুর্শিদ রতনুল্লাহ বললে হবে না তো ভুল। এইটা বলে মুরিদ করে, কাগজ দুলাল প্রচার করে, এইটা কইয়া মুরিদ করে। চোখে চোখে বেলায় দান করছিল কে জানেন না? মানে চোখে চোখে হাতে হাত দিয়ে বায়াত হয় নাই। হ্যাঁ, আচ্ছা, ওয়াশকর্ণী পাগল তিনি তো জীবদ্দশায় রাসূলকে চর্ম চোখে দেখেই নাই, তিনি আল্লাহ না হস্ত আল্লাহ। বাহালুল পাগল শুধু ওই সূরা কেরাত দিয়েই যে বায়াত হইতে হয় বা করতে হয় এমন না। আপনার গুরু যদি কিছু নাও মানে কথা আছে না, যদি হয় বেশ্যানন্দন ভক্তের কাছে পতিত পাবন, আপনার গুরু যদি মূর্খ সুরুক্ষ যা হয়, যদি কয় বেটা তুই বায়াত হ আল্লাহ কখালি বিশ্বাসে মিলে বস্তু তর্কে মধুর, তাই না? প্রথম সত্যই তো হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করা। এত সূরা কেরাত বলে না, এগুলো দেখি হবে।
গুরুর কাছে আসলে বেশি সূরা কেরাত বেশি পণ্ডিতি জানা যাবে না। যেমন ছিল জালালউদ্দিন রুমি, তিনি 6টা ঘোড়ার পৃষ্ঠে যতগুলা কিতাব নয়তো এতগুলা কিতাব লিখেছিলেন তিনি, তবুও তিনি আল্লাহ পায় না। হাইরে গুলের ভাই, দেখে মসজিদের মধ্যে সানসেট তার দিন ঘুমাই আছে, তাই যাইয়া দেখে আমি হইলাম এই এলাকার সবচেয়ে বড় মামলা, মসজিদের মধ্যে একটা পাগল তুই শুয়ে দিচ্ছিস, এত বড় সাহস। যেদিকে আমি সাজা দিই আল্লাহর ঘর, ওইদিকে তুই পাও দিয়ে শুয়ে দিচ্ছিস। পাগল তখন বাবা রুমির দিকে তাকাইয়া কয়, শোনো, যেদিকে আল্লাহ নাই তুমি তোমার পাতা ওইদিকে ঘুরাই দাও, আমি তো বুঝি। এখন মাওলানা কয়, আলা কুল্লি শাইইন কাদির, সর্ব জায়গায় আলা কুল্লি শাইইন মুহিত, তুমি সব স্থানে বিরাজমান। এই কথা মনে করিয়া তিনি বিপদে কইরা যান, কোন দিকে দিব ঘুরাইয়া, আল্লাহ নাই কোন দিকে মিয়া, যেই দিকে দিব ঘুরাইয়া। সব দিকে তো আল্লাহ আছে, কোন দিব পাও, তাহলে চিন্তা ভাবনা করে যায় 10 শান্তির তাবুজের পাও। দয়াল, আমি অনেক কিতাব লিখছি, কিন্তু আপনি যেই জ্ঞান আমাকে দিয়েছেন, যেখানে খোঁচা দিয়েছেন, এই পর্যন্ত আমার এইখানে কেউ খোঁচা দেয় নাই। মনে হয় আপনি আমার চেয়ে বেশি জ্ঞানী, তার জন্য আমি আপনার কাছ থেকে সেই জ্ঞান, সেই এলেম নিতে চাই। শান্তির তাবুজের মাওলানার কথা শুনে শান্তির তাবুজ কয়েকটা শর্ত দিয়েছিলেন, যে শর্ত তার আমিত্ব অহংকার এটা মরে যায়, তারপরে পরিশুদ্ধ শুদ্ধরা পরিশুদ্ধ হওয়ার পরে তিনি শাশ্বত তাবলিগের সান্নিধ্য পেয়ে খোদা পর্যন্ত পৌঁছায়। কথা হাইরে বন্ধুগণ, গুরু শিষ্য পাল্লা আজকে দিয়াছেন যখন, শোনেন, এটা হচ্ছে নজরানা। একজন ধনী ভক্তের জন্য যতটুকু কাঁদে রতন সার হৃদয়, একজন গরিব মিসকিন কাঙ্গালের জন্য আরো বেশি তার দয়া হয়। ধনী যারা তার ধন আছে, কোনো কিছুর অভাব নাই। বিজয় সরকার বলছিল, ওই বিজয় বলেছিল, দয়াল আপনি কখন আমাকে দেখা দিবেন, আমি কখন আপনাকে কাছে পাবো। বিজয়ের কথা শুনে বলছিল, বাবা তুই যখন বিপদে পড়বি বাপ, যখন তোর খুব নিদান কেউ থাকবে না, তখন আমাকে পাবি। তাই বলছে, মুর্শিদ নাম যা হৃদয় রে ভরা, হবে তার ভরা কি জলে মারা। তুই করে দেখবি ঝড় তুফানে আছে দয়াল তো সামনে খারাপ, তার ভরা কি যায় মারা। বাবা আমি যার কাছে বায়াত হয়েছি, আমার মঈনুদ্দিন ভান্ডারী, আমি তেনাকে তেমন পাই নাই, আমি সঙ্গ নিতে পারি নাই, আমি দুঃখ প্রকাশ করি যখন বাবা আমি পরিবাহী দামে এই যে মাস 6-7 মাস হবে, আমি বলেছিলাম গানে কি ঢাল সিজন আসে যখন আমাদের অনেক অভাব, মানে ডাল সিজনে তো প্রোগ্রাম থাকে না, মাসে 1-2টা হয়। তো সিজনটা যখন শেষ, ডাল সিজন শেষ হয়ে যায়, তখন কিন্তু যাই পুঞ্জি টুঞ্জি থাকে শেষ, পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, দেশের ভয়াবহ অবস্থা। 5ই আগস্ট, তারপরে প্রোগ্রাম চাপে ডিসেম্বর পর্যন্ত গান তেমন একটা চাপ নাই, কিন্তু খরচ তো আর বাবা মিশে আছে। এমন একটা সময় আমার হয়ে গেল, আমি যে বিড়ি কিনে খাবো সেই টাকাটা আমার পকেটে নাই, দুঃখ নাই। আমি আমার ঘরের মধ্যে একটা আসন আছে বাবা ভাবলাম, আমি বাড়তি যাবাই প্রতিদিন, যদি না থাকি আমার স্ত্রী সন্তানদেরকে বলা আছে
এটা যদি একদিন বাতি না দেয় তাহলে এক মাস না খেয়ে থাকবি। তো এমন একটা দিন আসলে সামনে গিয়ে আগরবাতির প্যাকেটের মধ্যে হাত দিয়ে দেখি একটা আগরবাতি ভাই, আমি যে আগরবাতি কিনবো টাকাটা আমার কাছে নাই। মাগরিব নামাজ পড়ে দুই হাত তুলে যাবি করিলাম প্রার্থনা, মুর্শিদ এত কষ্ট দিয়েও তুমি যদি খুশি থাকো আমার কোনো দুঃখ নাই, কিন্তু বাকি কিনা টাকা দাও আমার পকেট না কিনতা। এই কথা বলে আমি মাগরিবের নামাজ শেষ করে বসে দিলাম। কিছুক্ষণ পরে একটা ফোন আসছে, আমার এক বন্ধু বলতে, ভাই মাইজ বান্দার যাইবেন, আমাদেরকে টাকা দিয়ে দিয়ে যায় চৈত্র মাসে যারা চুরি করেন ভাই, তখন কিন্তু টাকা নিয়ে পয়সা নিয়ে ব্যবসার জন্য যাই, মুর্শিদের বাড়ি যাওয়া হয় না। এই কথা ভাবিয়া আমি কইলাম, ভাই দয়ের বাড়ি যাবো না মানে এটা ভাগ্য। ভাই ভাড়া লাগবে না, কিন্তু আপনি শিল্পী গান গাবেন, একটা টাকাও দেওয়া যাবে না। ভাই টাকা তো দূরের কথা, ভাড়া দিয়ে নিয়ে যাবি, এটাই আমার জন্য অনেক বড় কিছু। আমার টাকা লাগবে, যাবো, কয়েকটা মেয়ে লাগবে। সিটি দেওয়ার নামে একটা মেয়ে আছে, ওস্তাদ আক্কাস দেওয়ান, ফোন দিলাম, বই আমার সঙ্গে যাইবে, আমার দয়ের বাড়ি আমি যাবো। ভাই মাইজ বান্দার অনেক দূর, কয় টাকা দিবে? আমি কই, আল্লাহ টাকা তো আমারই দিব না, পরে কি দিব, কিন্তু টাকার কথা না করলে তো যাইব না। আমি বললাম, বই যাও, তোমার আমি 4-5 টাকা দিব। আত্মবিশ্বাস মনের মধ্যে, আমি যা যদি পাই কিছু দিয়ে দিব, তাহলে দয়াল ভাব করবো। আমার কি কাম, গাড়ির যখন উঠবরে ভাই গুলশান নতুন বাজার যাইয়া এমন সময় ওই মেয়ের বাড়ির থেকে ফোন দিতে, শোন 3 দিনের জন্য যাবি, শুক্রবারে তো তোর বোনের গায়ে হলুদ, এখানে তোর না থাকলে হবে না, আসতে আসতে তো শনিবার যাইতে পারবি না। বাবা ভান্ডারি আমার দিল রে বাসাই, 5,000 টাকা থেকে আমি পয়সা গেলাম, উঠলাম গাড়িতে, সঙ্গে সঙ্গে এক ফোন, কুমিল্লা দাউদ কান্দি, আমার সঙ্গে গান নিতে হবে একজন সিনিয়র গায়ক। আমি ওস্তাদের কথা বললাম, যেহেতু ভান্ডার বাবার বাড়ি যেতেছে, ফোনটা আইসে, তো ওস্তাদের কথা বলছি করে কয় ঠিক আছে, কত এত, সঙ্গে সঙ্গে 10,000 টাকা মোবাইলে অ্যাডভান্স। কালকে কাঁদছিলাম আমি দুঃখে, আর আজকে যখন আমার এই অবস্থা, তখন কি আমার দুঃখ আছে? তখন একটা কান্না আমার আসছে, ওই কান্নাটা কিসে? ওই কান্নাটা বরং সুখে। তাই বলছি, মুর্শিদ নাম যা হৃদয় ভরা, তার ভরা কি যায় রে মন। আমি বলবো, গুরুর বাড়ি যখন যাব, যদি পকেটে থাকে, ওইটা তোমার রাখার ক্ষমতা নাই। যদি গুরু না রাখে, যদি তোমার পকেটে থাকে, তাহলে তুমি গুরু দক্ষিণা দিও, গুরু তাতে খুশি। যদি তুমি গুরু দক্ষিণা না থাকে, পকেটে দেওয়ার মতো না থাকে, নাই রাখে, তাহলে ভক্তি দিয়ে নিও, তাতেই গুরু খুশি। গুরু তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত চায় না রে ভাই, তাই শুধু ভক্তের ভক্তি আর মন দিয়ে যদি করতে পারো গুরু ভজন, তাহলে তুমি সাধারণ মানুষ থেকে হয়ে যাইবা অসাধারণ। তবে যেখানে উনি প্রশ্ন করেছে, সেখানে একটু দায়িত্ব দিতে চাই। সূরা ইউসুফ, এই ইউসুফের শানে নজুল বাংলা ব্যাখ্যায় আছে কি, ইউসুফ নবী যখন হারাই নিয়েছিল, ইউসুফ যখন কুয়ায় পড়েছিল, পুনরায় যখন মা হাজরা তাকে পেলেন, তখন সেখানে এই যে মালা, এই যে কাপড়ের রুমাল, সেখানে কিছু নকশা রাখা হয়। সেখানে পবিত্র কোরআনে আসছে। শুধু তাই না, আদি পিতা আদম এবং হাওয়া বিবি যখন মিলন হইলেন, অর্থাৎ দেশের মধ্যে বিবাহ হইলেন, ওই বিবাহের মধ্যে যে দেনমোহর, তাই না, দেনমোহর স্বামী স্ত্রী এখন আমরা দিই না। বাবা রে, গুরুকে যেটা দাও, ওইটা দক্ষিণা বলা যাবে না, ওইটাও দেনমোহর। কারণ গুরু হইল স্বামী, ভক্ত হইল স্ত্রী, গুরুর কর্ণ হইল, গুরুর জিহ্বা হইল লিঙ্গ, ভক্তের কর্ণ হইল যোনি। গুরুর সঙ্গে তোমার স্বামীর সঙ্গে যখন তোমার বিয়ে হবে, তো ওই দেনমোহর ছাড়া কি কিছু হয়? যার জন্য সেখানে এই নিয়মটা রয়। এর চেয়ে বেশি পাগল দুলাল বলবে না, বললে আছে ভয়।
অনেক শিল্পীরাই কান্দে, কানলে যদি তারও গলা ঠিক থাকে। আমি যদি একবার কাঁদি পরে আর ঠিক থাকে একটা, কারণ এটা তো একটা হচ্ছে অভিনয় কান্দা আর একটা হচ্ছে রিয়েল ভাবে কাঁদা। সত্য ঘটনা বলে রিয়েল ভাবে কাঁদলে একমাত্র কয়েকটা শিল্পীর মধ্যে কয়েকজন আছে হাতে গোনা যারা রিয়েল কাঁদে, তাদের কণ্ঠের ভয়েসটা তেমন ভালো না। আর যারা কাইন্দে গলাটাও ঠিক টন টন করে, সেই ওই কি গো ময়রা হারামদাদা করাটাই মনে হয়, বা হারামদাদি করাটা মনে হয় একবারে বেশি একটা অপমানটা করতে অনেকে করা হয় না। হ্যাঁ, ধন্যবাদ। তারা আরো কাঁদুক, তাদের কান্না দেখে আমরাও কাঁদি, কারণ চোখের জল প্রাণের টান। তাবিলে কি মন্ত্র আছে, আখিনীদের টেনে এনো প্রাণের প্রাণ কাছে। অভিনয় তো ভবনজ্ঞ নাট্যমঞ্চে করতে যাচ্ছি অভিনয়, যার যেমন হবে অভিনয় তেমনি তার পরিচয়। কেউ মাতা, কেউ পিতা, কেউ উস্তাদ, কেউ ভ্রাতা, অভিনেত্রী অভিনেতা চলছে অভিনয় এই জগৎময় বিশ্বময়। হ্যাঁ, আমার শিষ্যের কাছে আমার ছোট্ট একটা মানে পরীক্ষা থাকবে, পরীক্ষা করে আমি তাকে ভক্তের স্তরে নিয়ে আসব, তখন আবার আমাদের গানটা আরেকটু ঊর্ধ্বে যাবে, আলোচনাগুলো একটু ঊর্ধ্বে থাকবে। কি বাবা, এক শিষ্য, জি বাবাজি, এক শিষ্য 12 বছর গুরুর পায়রাবি করছে, গুরু খুশি। গুরু জিজ্ঞাসা করছে, বাবা তুই কি চাস, আচ্ছা যা চাবি তাই দিব। ওই ভক্ত হইলে একটু চালাক বেশি আর কি, সে কয় দয়াল কি আর চাবো, দুনিয়ার ভিতরে আমার একটা সঙ্গী নেই, আমার একটা বিয়ে করাই দেন, আমার একটা সঙ্গী হোক। তো যেমন চাওয়া গুরুর কাছে তেমনই তো পাওয়া। ঠিক আছে যা, সামনে যে নদী, গ্রামে নদীর পাড়ে দেখবি একটা ঘর আছে, এই ঘরের মধ্যে ছোট ছোট ফাঁক, এই ফাঁক দিয়া মেয়েরা আঙ্গুল বের করে দিয়ে রাখছে, যেই আঙ্গুলটা তার পছন্দ হবে ওইটাই ধরবে, ওই মেয়ের সাথে তার বিবাহ হবে। গেছে যায় সারা এই গুইটা সুন্দর লাল টুকটুকো দেখে একটা আঙ্গুল ধরছে, শাশুড়ির মতো বিয়ে হয়েছে। বিয়ে শেষ, ভক্তে কয় শোনো, বিয়া যেহেতু করছি গুরুর আদেশে, 12 বছর পাইরবি বিরা, চলো তোমাকে নিয়ে আগে গুরুর বাড়িতে যাই, গুরুকে আগে ভক্তি বিরাসি। চলো কয়া স্বামী হাঁটতেছে, নতুন বউয়ের হাতে ধরতে ধরে লজ্জা শরম আছে, হাতে না ধরে কিছু দূর যাওয়ার পর দেখে পিছন দিকে যায়, দেখে বউ যেখানে দাঁড়ায় ছিল ওইখানে আছে। কাছে আসতে হিসাবে কি ব্যাপার, তুমি দাঁড়াই চুকে যাইবা না? কয় স্বামী আমি যাবো কিভাবে, আমি তো হাঁটতে পারি, আমার পা দুইটা অবশ পঙ্গু, অবশ্য বিয়া করলাম মনে হচ্ছে দুঃখ। আচ্ছা ঠিক আছে, যেহেতু গুরুর আদেশ বিয়ে করছি, এটা পঙ্গু, গুরুর কাছে বউ চলে আসছে, ভালো করে হইতে পারে। তো ঠিক আছে আসো, তোমার কোলে লই। যখন কিছু আসো কোলে লই, এবার কইতেছে কয় স্বামী আপনি কই, আমি দেখতে পাই না। আরো দুঃখ করছে, শালা গুরুর আদেশে বিয়ে করলাম, এটা তাও নাই, পঙ্গু আবার কানা, এটা কিভাবে জীবন পার করবো? তো পাতাল খুলে লিছে, লই আবার বিড়া নদীর পারে গেছে, যাইয়া খাড়া করে কয় গুরু 12 বছর পাইলে বগুড়া চাইলাম বিয়া, তুমি দিলে একটা বউ, এটা পঙ্গু আর কানা, এইটা দিয়া আমি জীবন পার করতে পারবো না, মানে জীবনকে রাখবো না। আমি নদীতে ঝাঁপ দিয়ে আমার জীবন বিসর্জন দিলাম, পরজন্মে আমার এই বউটাকে যেন আমি মা রূপে পাই। গুরু তো মহাগুরু, মহাগুরুর দরবারে কথা কবুল হয়ে গেছে। তার তো ভক্তি ভালো, সাধনার রাস্তা ভালো, পুস্ত ফাউন্ডেশন ছিল ভালো, চাওয়া মাত্র কবুল। স্বামী দ্বারা স্ত্রী তো দাঁড়ায় দাঁড়ায় শুনছে, শুইলে বলতেছে এত বছর আমি আঙ্গুল দিয়ে রাখলাম, কেউ বিবাহ করলো না, যা একটা স্বামী পাইলাম, সে আমার জন্য বাসর করার আগেই মারা গেল। গুরু যদি তুমি গুরু হয়ে থাকো সত্যি, তাহলে আমিও তোমার কাছে চাইলাম, আমিও নদীতে ঝাঁপ দিয়ে আমার জীবন বিসর্জন দিলাম, পরজন্মে আমি আমার এই স্বামীটাকে যেন আমি স্বামী রূপেই পাই। কথা দুজনেরটাই কবুল। আমার শুধু জানার বিষয় না, পরীক্ষাটা তুমি কতটুকু উত্তীর্ণ হও, এটা কোন রেজাল্ট তোমার আসে, লেটার লুটার পাও কিনা, এটা দেখার আছে। যার জন্য বলবা ওই ভক্তের চাও পূরণ হয়েছে, গুরুর স্ত্রীর চাও পূরণ হয়েছে। এবার দুইজনকে মিলনটা তাদের কিভাবে হয়েছিল, যাকে উসিলা করে পৃথিবীতে আজ বদি পর্যন্ত একটি প্রমাণ বহমান থাকবে। এটা ভাঙ্গে দিলে, ব্যাখ্যা করে দিলেই আপনারা আমি সবাই বুঝতে পারবো যে তার কারণে কোন জিনিসটা আল্লাহ এটা একটা লজিক্যাল প্রমাণ স্বরূপ পৃথিবীতে রেখে গেছে। সম্ভব হইলে জবাব দিবেন, না হইলে নাই। তার কারণে আমার কোনো দুঃখ জ্বালা নাই, কারণ একটা মানুষ, একটা শিল্পী, একটা গায়ক সবকিছু জানে এরকম না, আর সবার সবকিছু মাথায় রাতারে কাজ করে তাও না, তাই না? এটা একটা খুব রহস্যজনক একটা প্রশ্ন। যদি ক্লাস করতে পারেন তাহলে বুঝবো যে হ্যাঁ সামনে আসলে আপনাদের গুরু দিয়া আমার কে শিষ্য দিলে মোটামুটি খারাপ হবে না।
তো আমার হয়ে গেছে দুইটা। না না গাইছি তো, এর আগে একটা গাইছি না দুইটা গাইছি। হ্যাঁ এটা ভালো হয়, কারণ এটাকে যদি হ্যাঁ 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবার প্রতি শুভেচ্ছা সালাম। আসসালাম। পাগল দুলাল ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে হ্যালো, পাগল দুলাল ভাই সাহেবের গান শুনে আমার দয়াল গুরু রতন চাঁদ আল সৃষ্টি আল সাবরিয়া ওনাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। প্রিয় আশিকান ও জাকেরান,